হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের লেসন থেকে আমরা শিখব ম্যাঙ্গো ডিজাইন। চলুন তাহলে আমরা আর্টবোর্ডের মধ্যে চলে যাই। সবাইকে অনুরোধ করব যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আমরা আর্টবোর্ডে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি একটি ম্যাঙ্গো ডিজাইন করা আছে। জাস্ট আমরা এই ম্যাঙ্গোটি ডিজাইন করা শিখব। সর্বপ্রথম টুল বক্স থেকে আমাদের ইলিশ টুলস একটি নিতে হবে। ইলিশ টুলস নেওয়ার পর আমাদেরকে এরকম একটি শেপ ড্র করতে হবে। জাস্ট একটি ম্যাঙ্গো শেপের মতো শেপ আমরা নিয়ে নিলাম। জাস্ট এটাকে আমরা সিলেক্ট করলাম। এটাকে আমরা একটু স্ট্রোক কালার দিয়ে দিব। আমরা স্ট্রোকটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। জাস্ট আমরা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা সিলেক্ট করব এবং এটাকে আমরা একটু ম্যাঙ্গো নেব। আমরা জাস্ট ম্যাঙ্গো একটি শেপের মতো শেপ নিয়ে নিচ্ছি। এটাকে আমরা এদিকে একটু চাপাই দিব আর একটু চাপাই দিব। ওকে, একটু আমরা এটাকে ভিতরের দিকে ঢুকাই দিব। আমরা এটাকে একটু আর একটু বড় করব। মোটামুটি এই দিকেরটাকে একটু উঠাই দেব। মোটামুটি একটি ম্যাঙ্গো শেপ তৈরি হয়ে গিয়েছে। জাস্ট এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা জাস্ট এটাকে স্ট্রোক কালারটাকে ফিল কালার করে দেব এবং ফিল কালারটাকে আমরা জাস্ট কালার প্যালে আমরা জাস্ট রেড কালার করে দিব। জাস্ট আমরা এটাকে এখন সিলেক্ট অবস্থায় আমরা মেশ টুলটি সিলেক্ট করব। মেশ টুল সিলেক্ট করার পর জাস্ট মিডিলে আসার পর একটা ক্লিক করবেন। জাস্ট এটাকে এখানে একটা ক্লিক করবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। জাস্ট এখানে একটি ক্লিক করবেন। তো আমাদের মোটামুটি কাজের দিক শেষের দিকে আমরা জাস্ট এখন এখান থেকে লেসো টুলসটি সিলেক্ট করব। লেসো টুলসটি সিলেক্ট করার পর আমরা এইভাবে এই কর্নারের অংশগুলো সিলেক্ট করে নেব। কর্নারের অংশগুলোকে সিলেক্ট করে এখানে মাথাটা জয়েন দিয়ে দেব। ওকে, জাস্ট সিলেক্ট। জাস্ট এখান থেকে আমরা একটি কালার দিয়ে দেব। ওকে, কালার দিয়ে দিয়েছি। আমরা জাস্ট এটাকে আবার সিলেক্ট করব। উপরের অংশটাকে সিলেক্ট করে আমরা জাস্ট রেড কালার দিয়ে দেব। রেড কালার। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা জাস্ট এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলসটি সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুলস সিলেক্ট করার আগে মেশ টুলস দিয়ে আমরা এখানে জাস্ট আরেকটা অপশন করে নেব। জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট এটাকে ইয়েলো কালার, এখানেও আমরা ইয়েলো কালার। জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে সবুজ কালার দিয়ে দেবো। দেখবেন আমের এই নিচের অংশে একটা সবুজ কালার থাকে, এখানে আমরা সেই সবুজ কালারটি দিয়ে দিলাম। আমরা চাইলে মেশ টুলস দিয়ে আরো একটি করতে পারি। এখানে এটি করার পর এখানে জাস্ট আমরা এখানে সিলেক্ট করলাম জাস্ট এখানে সবুজ একটি কালার দিয়ে দিলাম। এটাকে আমরা ইয়েলো কালার দিয়ে দেবো। জাস্ট আমরা এখানে একটু কালার দেওয়ার চেষ্টা করেছি, গ্রিন কালার। এখানে আমরা গ্রিন কালারটা দেওয়ার চেষ্টা করেছি জাস্ট এই কর্নারে একদম। দেখবেন আমের এরকম একটি গ্রিন কালার থাকে। এখান থেকে আমরা চাইলে আবার লেসো টুলসটিকে কাজে লাগাতে পারি। এখান থেকে এই কর্নারগুলোতে আমরা এই কালারটা দিতে পারি। ওকে, এখানে আমরা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে জাস্ট সবুজ কালার দিয়ে দেব। ওকে, এটাতে চাইলে আমরা সবুজ কালার দিতে পারি। হ্যাঁ, এরকমটা থাকতে পারে। আমরা জাস্ট আমের একটি শ্যাডো তৈরি করে ফেলেছি, আম তৈরি করে ফেলেছি বলা যায়। এখন জাস্ট আমরা
উপরের ডগাটা আছে, এই ডগাটাকে আমরা তৈরি করে নিব। আপনারা চাইলে এটাকে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আরো দিক বিদিকগুলো আরো সুন্দর করে গুছায় নেবেন। আমি অল্প সময়ের মধ্যে দেখাচ্ছি, এই জন্য আর ভিডিওটি লং করছি না। তো সর্বপ্রথম এখন আমাদের পেন টুলস আমরা সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর এরকম করে একটু বাঁকা করে নেব। জাস্ট এখান থেকে আমরা এখানে একটু বাঁকা করে নেব। জাস্ট এখানে আসবো, আমরা এখানে একটু বাঁকা করে নেব। জাস্ট এখানে ক্লিক করব, জাস্ট এখানে ক্লিক করব। জাস্ট এটা সিলেক্ট অবস্থায় কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, অর্থাৎ বাম পাশে যে থার্ড ব্র্যাকেট আছে এখানে ক্লিক করব, নিচে চলে যাবে। তো আমরা সিলেক্ট করে নিচে নিয়ে এসেছি। আমরা এখান থেকে এখন যে ডগাটা তৈরি করেছিলাম এই ডগাটা আমরা তৈরি করব। আবার পেন টুলস ইউজ করব, এখান থেকে পেন টুলস, এখন পেন টুলস ইউজ করব। এখান থেকে আবার এইদিকে পেন টুলস ইউজ করব। জাস্ট এখানে ক্লিক করে আমরা এটাকে স্ট্রোক কালার দিয়ে দেব। স্ট্রোক কালার দেওয়ার পরে আমরা জাস্ট বাইরে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, স্ট্রোকটাকে আমরা একটু মজবুত করে দেব বা চোখে। জাস্ট এটাকে আমরা এখান থেকে এটা করে দেব। এখন জাস্ট স্ট্রোকটাকে একটু বাড়ায় দেব। আমরা স্ট্রোকটাকে বাড়িয়ে দিয়েছি। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেবেন, দিয়ে দিলেন। ডগা তৈরি হয়ে গেল। পাতাটা যদি তৈরি করতে চান পাতাটা তৈরি করবেন এভাবে, ইলিপস নেবেন। ইলিপস নেওয়ার পর এখানে দুটো ইলিপস নেবেন, নেওয়ার পর ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে সেই বিল্ডার টুলসটি অ্যাক্টিভ করে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এদিকে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। পাতাটা তৈরি হয়ে গেল। এখন আপনারা চাইলে এখান থেকে লাইন সেগমেন্ট টুলসটি ইউজ করতে পারেন। লাইন সেগমেন্ট এখান থেকে ক্লিক করে ছেড়ে দিলেন, স্ট্রোক একটি কালার দিয়ে দিলেন। জাস্ট এখান থেকে এটি ইউজ করতে পারেন অথবা এটি ইউজ করতে পারেন। করার পর জাস্ট একটু বাড়ায় দিয়ে জাস্ট এটাকে সিলেক্ট করার পর পাথ ফাইন্ডার থেকে মাইনাস ওয়ান করে দিলে হয়ে যাবে। আচ্ছা, তার আগে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হবে, মাইনাস, এখন মাইনাস করে দিলে হয়ে যাবে। আচ্ছা, আমরা ডিভাইড করে দিব, ডিভাইড আনগ্রুপ। এখন আমরা জাস্ট এটাকে ডিলিট। ওকে, জাস্ট এটাকে ঘুরায়া সুন্দর করে এখানে বসাই দিতে পারেন। আর এটা একটা পাতা এদিকে বসাই দিতে পারেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে একটু রোটেট করে উপরের দিকেও দিতে পারেন। বাস, এই যে একটি ম্যাঙ্গো ডিজাইন খুব সহজেই তৈরি করে ফেলছি। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে, অবশ্যই উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।